আজকে দুর্গাষ্টমী আর আজকে হয়ে গেল আমার সাথে একটা অনেক বড় দুর্ঘটনা। দেখো হাত দেখাই তো বুঝতে পারছো, হাত পা কাঁপছে পুরো। মটর সেদ্ধ হতে দিয়েছিলাম, আলু আর মটর, ভেবেছিলাম ঘুগনি করবো। অ্যাকচুয়ালি আমি জানি না কিভাবে কি করতে হয়, তো না জেনেই করেছি। আর খুব বেশি জল দেওয়া হয়ে গিয়েছিল, যার কারণে প্রেসার কুকারটা খুলছিল না, সিটিটাও পড়ছিল না। তো আমি না জানাতে ওটাকে খুলতে গেছি, আর গ্যাসটা পুরো এসে আমার হাতে পায়ের মধ্যে পুরোটা ছিটকে পড়েছে, বেডশিটের মধ্যে পুরো এই যে হাতের মধ্যে এসে পড়েছে। হয়তো বুঝতে পারছো না, ক্যামেরাটা ভীষণ নড়ছে কারণ আমার হাতের মধ্যে ভীষণ লেগেছে, তো গরম, হাত পা কাঁপছে পুরো। এই যে হাতগুলো বুঝতে পারছো লাল হয়ে গেছে, দুই হাতেই হয়েছে এটাই, যেখানে বুঝতে পারছি আমার হাত পা পুরো কাঁপছে, একদম ভিডিও করতে পারছি না। পায়ের মধ্যে হাতের মধ্যে চারিচত্তর পড়েছে। জানি না, চন্দন দেখলে হয়তো অনেক বকাবকি করবে, রাগ করবে অনেক, কেন করতে গেছে এইসব, জানো না যখন। বাট ভাবলাম চেষ্টা করি, আসলে বাড়িতে ফোন করছি সবাইকেই শুনছি লুচি করেছে, ঘুগনি করেছে, তো আমি ভাবলাম যে আমিও একটু চেষ্টা করি। করতে গেলাম, জানি না তো, না জেনে করলে যা হয়। এইরকমই চলছে আপাতত আমার অবস্থা, জানি না, এক করতে গেলাম আর এক হয়ে গেলাম। যাই হোক, হাতে পায়ে ভীষণ লেগেছে, খুব জোরে চিৎকার করেছি, বাট কাউকে বুঝতে দিইনি, জানালে হয়তো আসতো। বাট খুব লেগেছে, লাল হয়ে গেছে, হয়তো বুঝতে পারছো, তবুও হাসছি তেতলার মতো, হাত পা কাঁপছে পুরো ভয়ে। গ্যাসটা সামনেই ছিল, আমি জানতাম না এসব কিছু। অ্যাকচুয়ালি আমার রান্নার সম্বন্ধে কোনো কিছুই আইডিয়া নেই, প্রথমবার কিছু করতে চাইলাম আর এরকম হয়ে গেল আমার সাথে। আজকে অষ্টমী, দুর্গাষ্টমী, ভাবলাম কিছু করব ভালো, মা দুর্গা আমার সাথে এরকম হয়ে গেল। যাই হোক, শনি দশা চলছে আমার, মানে এত বাজে সময় যাচ্ছে, আমি কি বলে বোঝাবো। শনি দশা, রাহু, মানে কি কি বলে আমি ঠিক তাও জানি না, সব কিছুই চলছে আমার এখন। এত সাবধানে থাকা সত্ত্বেও এত কিছু হচ্ছে আমার সাথে, কি বলবো, কিভাবে যে শেয়ার করবো আমাদেরকে বোঝাতে পারছি না। ঘুগনি করতে গিয়ে তো হাত টাত পুড়িয়ে বসে রইলাম, জ্বলে গেছে একদম। যতটা না জ্বালা করছে আমার, ততটা বেশি ভয় করছে। এসে পরে চন্দন আমাকে যে কি বকা বকবে, কি যে বলবে, আমি বুঝতে পারছি না। ওইটার জন্য একটু মানে এইগুলো যে হয়েছে, এগুলো ফসকা উঠছে মনে হয়, খুব বাজে অবস্থা গাইজ। ফসকা টসকা পড়তে শুরু হয়ে গেছে অলরেডি, পায়ের মধ্যে দু একটা পড়েও মানে উঠেও গেছে ফসকা, এই যে দেখতে পাচ্ছ। এখন বাজে মোটামুটি 10:30। এখন টাইম হচ্ছে রাত 10:03। এই সময় এখন আমি কাউকে পাবো না যে বলবো এসে আমার একটু হেল্প করে দিয়ে যা, কারণ চিকু তো চলে গেছে ডিউটি, চন্দন আসবে হচ্ছে রাত্রি 12টা 12:30 নাগাদ। আর গ্যাসটা ব্লাস্ট হয়ে যায়নি, এটাই আমার রক্ষা, মানে বেঁচেছি আমি খুব জোর মা মনসা কৃপায়। গাইস কি বলবো, আমি এক করতে চাই আর এক হয়ে যায়, ভীষণ ভয় করছে আমার। এটা যতটা না জ্বালা করছে, এটা তো জ্বালা করছে, এটা যতটা না জ্বালা করছে তার থেকে বেশি ভয় লাগছে আমার চন্দন এসে আমাকে কি বলবে, কি বলবো আমি চন্দনকে। খাবার তো আমি খাওয়াবে, আসলে জানো তো আমি এরকম ভাবিনি যে এরকম কিছু হবে। বা অ্যাকচুয়ালি আমি বাড়িতে ফোন করছি, আজ তো আজ তো অষ্টমী, তো বাড়িতে ফোন করছি, যার সাথেই ফোনে কথা বলছি তার কাছ থেকে শুনছি আজকে রান্না এই হয়েছে, আজকে মেনুতে হয়েছে। তো আমি ভাবলাম আমিও একটু চেষ্টা করি, কারণ যেহেতু চন্দন খেতে খুবই পছন্দ করে, খুবই ভালোবাসে লুচি খেতে, তো আমি ভাবলাম যে আমিও চেষ্টা করি একটু। আমি জানিই না বানাতে, তা সত্ত্বেও চেষ্টা করছিলাম, হয়ে গেল বানানো আমার। ফাইনালি আমি লুচি আর ঘুগনিটা করেইছি শেষমেশ।
পুড়েছি যাই হয়েছি কিন্তু করেছি। অ্যাকচুয়ালি আমি চেয়েছিলাম আজকে আমি চন্দনকে লুচি আর ঘুগনি করে খাওয়াবো, কারণ বাড়িতে সবার কাছ থেকে শুনছিলাম যেহেতু, তো ও যেহেতু খেতে ভালোবাসে সেই কারণে আমি ভাবলাম আজ করবই যাই হোক। তো মাঝপথে তো ওইরকম হয়ে গেছিলো, মাঝপথেও নয়, ওটা শুরুতেই হয়ে গেছিলো এরকম। তো তোমাদেরকে তো দেখালাম তখন ফোসকাটা পড়েছিল না, আর এখন এই যে পুরো হাতের অবস্থা এরকম ফোসকা টোসকা পড়ে একাকার হয়ে গেছে। দাঁড়াও দেখাই, এই যে বোঝা যাচ্ছে, এই যে এখানে একটা, এই যে একটা, ফোসকাগুলো মোটামুটি ভালোই হয়েছে। এটা হাতের এগুলো পুরো, এগুলো সবই ছোটো ছোটো, হ্যাঁ এই যেগুলো দেখা যাচ্ছে এগুলো সবই। তারপর হচ্ছে দাঁড়াও আর দেখাই, এই যে এই হাতটা, এই যে এই হাতটাতে না, এই হাতটাতে লেগেছে ওই দিকটাতে। তো এই হাতটার জন্য আমি কিছু করতে পারছি না, এমনকি আমি যে লুচি করেছি সেটা যে খাচ্ছি আমি, লুচিটা ছিঁড়তে পর্যন্ত পারছি না, মানে এমন অবস্থা। খুব ভালোই লেগেছে, বুঝতে পারছো তো। আটা মেখেছি তো গাইজ, আটাগুলো এখনো হাতের মধ্যে লেগেছে, আমি ছাড়াতে পারিনি ঠিকঠাক ভালোভাবে। বুঝতে পারছি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কি না, ফোসকা পড়ে গেছে এগুলো সব, হাতে টাতে এগুলো তো হয়েছে, পায়েও হয়েছে। জ্বালা করছে ভীষণ, ফ্যান চালিয়ে রেখেছি, সাথে সাথে অ্যালোভেরা জেল লাগিয়েছি এটাতে, যাতে ঠান্ডা, মানে অ্যালোভেরা জেলটাতে একটু ঠান্ডা, যাতে জ্বালাটা কম হয় বা ফোসকাটা যাতে না পড়ে এইভাবে। আমি শুনেছি আলুটা থেতলে যদি আলুর রস লাগানো হয় তাহলে ফোসকাটা পড়ে না, বাট সেই সময় আমার মনে ছিল না যে আলুটা থেতে লাগাই একটু। চোর পালালেই বুদ্ধি বাড়ে, সত্যি কথা। আমার এই ফোসকা পড়ে যাওয়ার পর আমার মনে হচ্ছিল এরকম, কিন্তু আমি একদম হাত দিতে পারছি না যে আমি কিছু মানে আলুর রস লাগাবো বা একটু কোলগেট লাগালেও তো বলে মানে জ্বালাটা কম হয়, কোলগেটটা যেহেতু ঠান্ডা, আমি কোলগেটটাও লাগাতে পারছি না। ভীষণই জ্বালা করছে, কারণ কোলগেটটা লাগালে সেই আবার ওটা শুকিয়ে গেলে না আমার ভালো লাগে না, কোলগেটের সেন্টটা আমার একদম পছন্দ না, সেই কারণে কোলগেটটা লাগাচ্ছি না। তো গোলাপ জল লাগিয়েছি প্রথমেই, রোজ ওয়াটার, আর হচ্ছে অ্যালোভেরা জেল লাগিয়েছি, কোনো কাজ দেয়নি গাইস। এই যে আমার হাতের অবস্থা এইরকম, ফসকা টসকা পড়ে গিয়েছে। লুচি করেছি, তবু ঘুগনিও করেছি, খাওয়া বলেছি তো ব্যাটারে খাওয়াবো, তারপর জানাবো আমার এই হয়েছে। আগে আগে দেখালে আর খাবে না, আমারই পিঠে কিছু পড়বে, খাওয়াবো তারপর জানাবো, তারপর রিয়াকশন দেখবো কি হয়, আমাকে কি বলে। ঠিক আছে গাইজ, ব্যথা পাইছি খুব গাইজ, জ্বালা করতেছে খুব, জম্মেল লাগা লাগিছে গাইজ। আমি জানি না আমার উপর কি চলতেছে, কি করছে ভগবান। চলো, আমি একটু জেদি টাইপের, ঠিক আছে, যেটা বলি করবো ওটা করেই ছাড়ি আমি, যাই হোক। চলো আসুক, তারপর তোমাদেরকে দেখাবো। বল কেমন লাগছে খেয়ে? ভালো লাগলো, মটরটা সেদ্ধ হয় না। সেদ্ধ হয়নি না? ঠিক আছে, ফার্স্ট টাইম করেছি তার জন্যই। টেস্টও ভালো হয়েছে কিন্তু। ভালো কি টেস্ট? সত্যি? এখানে অনেক কিছুই দেওয়া হয় নাই। এমনি ভালো লাগে, কম মশলা দিয়ে। তো চন্দন এক্ষুনি ডিউটি থেকে এসছে, এখন বাজে প্রায় 12টা 12:30 মতো, আর এসে এসে আমি ওকে লুচি তরকারি দিয়ে দিয়েছি। খা, খেয়ে বল কেমন লাগছে। বল হাতে কি লাগলো বল। হাতে লাগলো কি করে, ভিডিওটা অফ করে বলছি দাঁড়া। চন্দন লুচি খেয়ে রিয়াকশন দিয়ে দিয়েছে কেমন হয়েছে লুচি আর ঘুগনি খেয়ে, আর এই যে আমার হাতে ফুচকা পড়ে গেছে সেই রিয়াকশনও দিয়ে দিয়েছে কেমন হয়েছে, কেমন লাগছে। আমাকে নাকি মিষ্টি বানানো ময়দাদের মতো লাগবে দেখতে। তো চলো, দুর্গাপুজোর জন্য চন্দনের কোম্পানি থেকে মিষ্টি কি দিয়ে, মিষ্টি জানি না আমি কি তো যাই হোক কিছু দিয়েছে, তো দেখবো এখন এটা খুলে। আর একটা ফ্রুটি দিয়েছে, এই ফ্রুটিটা এখন আমি খাবো। চলো দেখি কি দিয়েছে। হ্যাঁ, খুলবো কিভাবে? কাগজ ছেড়ে দাও এইখানে না। আরে এইসব কাজে আমি এক্সপার্ট। এইসব কাটাকুটি কাজে আমি খুব ভালো পারি, জানো তো মাম্মি। কি ব্যাপার বলে দিলাম বলে খুলতে পারছি না যে।
খুব বেশি বলে দিয়েছি মনে হয়। হ্যাঁ পেরেছি পেরেছি পেরেছি, পারবো না মানে আমি সব পারি। কি বলে রে? আমাকে দেখে বললি আমি নারী, আমি সব কিছুই পারি। পেরেছি খুলতে। কাজু দিয়েছি, কাজু কাজু 500 হবে নি? কাজু দিয়েছি এখানে, আর পেস্তা এখানে দিয়েছি বাদাম। পেস্তা বাদাম। একদিকে কাজু বাদাম, একদিকে পেস্তা বাদাম। আমি এই দুটোই আমার খুব পছন্দ না, আমি তো শুধু মুখে খেয়ে নেবো। আগের বছর যেগুলো দিয়েছিল সেগুলো সবই আমি খেয়ে নিয়েছি। কাঠবাদাম এই প্রতিদিন নাইট শিফটে নিয়ে যেতাম, প্রতিদিন নাইট শিফটে নিয়ে চলে যেতাম ডিউটির সময়। আর না ঘুমেলে আমি এরকম করে 1-2 করে টুকটুক করে ঘুম করতাম। এগুলা চলো আজকে ভিডিওটা এতদূর পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার পেজটাকে একটু ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।